আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন থেকে ভিডিও দিতে পারি নাই, এই জন্য যে দিই নাই পুরা ভিডিও মানে মুরগির লাস্ট পর্যন্ত বিক্রি করার পর আপনাদের একটা আমি আইডিয়া দেবো আর কি, এই মুরগিতে কীরকম লাভ লস হইলো আর কি। তো আল্লাহর রহমতে আমি এর আগে যতগুলো মুরগি লালন পালন করছি, আপনার সোনালি করছি, সোনালি ক্লাসিক করছি, ব্রয়লার করছি, কিন্তু কালার বার্ডের মতন আমি স্বাচ্ছন্দ্য বোধ একটা তো পাই নাই। আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে এগুলোতে, লালন পালন করার সুবিধা পাইছি, মেডিসিন খরচও অনেক কম, মোটামুটি এক কথায় অনেক ভালো আর কি। আপনাদেরকে আমি বলছিলাম প্রথম থেকে আপডেট দিতে থাকবো, মোটামুটি 15 দিন পর্যন্ত আপডেট দিছি, দেওয়ার পর এরপর থেকে আর কোনো কিছু আপনাদের একটাও ভিডিও দিতে পারি নাই। এই জন্য আমি একবারে পুরা ভিডিও মুগরি আমার যতটুকু ছিল সব বেচা কেনা করার পর, হিসাব নিকাশ করার পর, তারপর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চিন্তা ভাবনা করলাম আপনাদের মাঝে ভিডিও যদি না দিই কেমন দেখায়, এই জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা আপডেট দেওয়ার জন্য আর কি। আমার মুগরি আনছিলাম আমি 300 পিস, এগুলো ডিজে কোম্পানির কালার বার্ড বাচ্চা ছিল, আর বাচ্চা প্যাকেটের ভিতরে দুটো নষ্ট ছিল আর দুটো কম ছিল। আর তারপর থেকে আর বাচ্চা এরকম কোনো কিছু নষ্ট হয় নাই মোটামুটি। এর আগে আমি ডিজে কোম্পানির বাচ্চা লালন পালন করি নাই অবশ্য। তো ফার্স্ট টাইম বললো বাচ্চা এগুলো 40 দিনে মোটামুটি 1 কেজি প্লাস হয়ে যায়। তো হ্যাঁ, দেখলাম মোটামুটি 40 দিনেই কাছাকাছি একটা ভালো ওজন চলে আসছিলো। 40 দিন আমার গড় ওজন আসছিল আপনার মোটামুটি 900-800 এরকম, প্লাস আপনার 900 ধরা যায় ওজন আর কি। যাক যাই হোক, সম্পূর্ণ সব দিক দিয়ে ভালো পাইছিলাম এগুলো বাচ্চা। তারপরে চিন্তা ভাবনা করলাম এরপর আবার এগুলো আবার বাচ্চা ওঠাবো। তো যেহেতু আমি রুমের ভিতর লালন পালন করি, এভাবে ওজন আসবে না এটা আমি আগে থেকে জানি। তো সব এর আগে কালার বার্ড আপনার ব্রয়লার আর সোনালি লালন পালন করার পর ভাবছিলাম আর মুরগি লালন পালন করবো না, কি যেন লস আর লস। তারপর থেকে আবার এই এক ভাই আমার বলার পর কালার বার্ড লালন পালন শুরু করলাম, দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো হলো। তো এখন একটু সাহস আসলো, হ্যাঁ না কিছু একটা করা যাবে, এই জন্য চিন্তা ভাবনা করছি এই এই চালানটা আর একটা চালান দেওয়ার পর আপনার একটা বাইরে একটা 1000 মুরগির শিট বানাবো আর কি চিন্তা ভাবনা করছি। যাই হোক, রুমের ভিতরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসছে। তো আমার মুরগি মোটামুটি ছিল 296 পিস, এগুলো গড় ওজন আসছিল আমার সব মিলে 800 গ্রাম ওজন আসছিল আর কি। তো আমার গড় টোটাল ওজন আসছিল আপনার 240 কেজির মতো আর কি, 240 কেজি প্লাস আর কি। আর বাজার মোটামুটি খারাপ পাই নাই, ভালো পাইছি। এর আগেও যদি আমি একটু বিক্রি করতাম তাহলে আর একটু মনে হয় বাজার ভালো ছিল। যে টাইমে আমার মুগরি ছিল 500 গ্রাম ছিল, ওই টাইমে বাজার ছিল 70 টাকা 65 টাকা পর্যন্ত ছিল। ওই টাইমে যদি বিক্রি করতাম আর একটু প্রফিট হতো আর কি। যাক আলহামদুলিল্লাহ, এরপরও প্রফিট খারাপ হয় নাই আমার। 248 কেজি মোটামুটি আমি বিক্রি করছিলাম মুরগি 39,000 টাকা আমার সম্পূর্ণ খরচ আসছিল। আপনার ওই 300 মুরগিতে আমার খাইছিল বস্তা 9 বস্তার মতন খাবার খাইছিল, আর মেডিসিন টেডিসিন সব দিয়ে 39,000 মতন খরচ আসছিল। আর আমি মুরগি বিক্রি করছি টোটাল 55,000 টাকা মতো আর কি। এই এক কথায় সব মিলে অনেকটা আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসছে। আপনার শতে 5,000 করে আসছে আর কি লাভ। তো আপনারা দোয়া করবেন যেন একটা সামনে ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।